तो कैसे हैं आप लोग? मेरा लंड ले ले, मेरा लंड चूस ले। এদের কন্টেন্ট ভর্তি শুধু লন্ড আর লন্ড। কেন ভাই, কি আছে তোমার লন্ডে? তোমাদের প্রিয় রোস্টাররা যাদেরকে তোমরা টপেস্ট করে রেখে দিয়েছো এবং বড়লোক করে দিচ্ছ, কিন্তু ভেবেছো কি সন্দীপ মাহেশ্বরী, যিনি একজন মোটিভেশনাল স্পিকার, তার শোয়ের মধ্যে ওই লন্ড লেলেকে ইনভাইট করা হচ্ছে স্পেশাল গেস্ট হিসেবে। তার কি ট্যালেন্ট আছে ভাই? খিস্তি দিয়ে দিয়ে রোস্ট করা, এটাই তার ট্যালেন্ট। আমি সন্দীপ মাহেশ্বরী বাবুকে জিজ্ঞেস করছি যে আপনার যে মোটিভেশনাল শো চলে তার মধ্যে আপনি অনেক ভালো বক্তৃতা দেন এবং মানুষজনকে অনেক উদ্বুদ্ধ করেন কিভাবে মানুষ জীবনে চলবে, ভেঙে না পড়ে কিভাবে জীবনে এগিয়ে যাবে, সেই সমস্ত নিয়ে কথাবার্তা বলতে থাকেন। কিন্তু আপনার কি খুব প্রয়োজন ছিল এই লন্ড লেলেকে আপনার শোয়ের মধ্যে ইনভাইট করার স্পেশাল গেস্ট হিসাবে? মানে যারা মানসিকভাবে ভেঙে পড়ছে তারা কি তার লন্ডে নিয়ে নেবে? নমস্কার বন্ধুরা, আমি ডি সুমিত কুমার। আজকে কোনো কমেডি না, আজকে চলে এসেছি একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করতে। তোমরা নিজেরাই বিচার করবে যে তোমরা ঠিক করছো নাকি ভুল করছো। অপূর্বা মাখিজা এই নামটার সঙ্গে সবাই এখন পরিচিত। এই মেয়েটিকে এখন সবাই প্রায় চিনে গেছে। একটা টক শো এর মধ্যে সে বলছে তার হবু বরের সাইজ কত হওয়া উচিত। মিনিমাম 6 ইঞ্চি তো হতেই হবে। কষ্ট কথায় কষ্ট নেই ভাই। জম্মু তাওয়ি এক্সপ্রেসের টানেলের মধ্যে হঠাৎ করে যদি একটা পিঁপড়ে উঠে ছোটাছুটি করে সেখানে অসুবিধা হওয়ার কথা, তাই সেই ক্ষেত্রে সাইজ মেনশন করে দেওয়া হয়েছে। ভারত এগোচ্ছে, কিন্তু তা বলে এই মেয়েটি মায়ের যৌনাঙ্গ নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলে। এতটাও ফাস্ট এগোচ্ছে না যেখানে মায়ের যৌনাঙ্গ নিয়ে প্রশ্ন তুলতে হবে। ছি, এরা নাকি ইনফ্লুয়েন্সার, তোমরা এদেরকে বড়লোক করেছো। এই মেয়েটি কি কি কথা বলেছে ওই টক শোটার মধ্যে সেটা তোমরা সার্চ করলেই দেখতে পেয়ে যাবে। আমি নতুন করে এর ভিডিও দিতে চাইছি না। সময় রায়না এই নামটার সঙ্গেও তোমরা সবাই প্রায় পরিচিত। তোমাদের সেরা বেস্ট কমেডিয়ান, যাকে তোমরা বড়লোক করে তুলেছো। এও ওই টক শোতে গিয়ে বারবার নিজের ধন চোষানোর কথা বলে। বারবার বলতে থাকে ধন চুষতে কত টাকা নেবে। কেন ভাই, তোর ধনে কি কুত্তাতেও মুখ দিতে আসে না যে বারবার ধন চোষানোর কথা বলিস? আর কি এমন আছে তোর ধনে? এটাই কি উদ্দেশ্য? লন্ড লেলে কত টাকা দিলে ওর ধন চুষবে? মানে ওদের সমস্ত কথা কিন্তু গিয়ে আটকে যায় ধনে। কেন? সামান্য এথিক্সটুকু পর্যন্ত নেই। একটা বাচ্চা শিশুর 16 কোটি টাকা লাগবে একটা ইঞ্জেকশনের জন্য, চিকিৎসার জন্য, সেটাকে নিয়ে পর্যন্ত এরা খিল্লি উড়িয়ে ছেড়েছে। নিজের চোখেই দেখে নাও। 2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने का 16 करोड़ दिया। चल एक लंड पे पुशअप मार दो। चल জঘন্যতম রুচিটা বোঝার একবার চেষ্টা করো। সব কিছু ওই লন্ডেই গিয়ে শেষ হয়। খাদেরকে তোমরা বড়লোক বানিয়েছো ভিউয়ার্স বাড়িয়ে। আমার কথা যদি অবিশ্বাস হয় তাহলে ওই টক শোটা সার্চ করে নেবে। টক শো সার্চ করে নিয়ে গিয়ে দেখে নেবে কে কী কথা বলেছে। এখন পুরো ইউটিউবের মধ্যে পুরো পর্দা জুড়ে সমালোচনা চলছে, তো তোমরা দেখেই নিতে পারো কে কী কথা বলছে। আমি যদি একটাও ভুল কথা বলে থাকি, আমি শুধু একটাই কথা বলবো, তুমি বা তোমরা এই যে ছেলে মেয়েগুলোর নাম বলছি তাদের ভিউজ বাড়িয়ে এদের কোটি কোটি টাকা উপায় করে দিয়েছো। এরা কোটিপতি হয়েছে আজকে তোমাদের জন্য, কিন্তু এদের মনের ভিতরটা দেখো, ডার্ক সাইডটা দেখো, ইনসাইড আউট প্রকাশ হচ্ছে বারবার। এবারে আসছি দ্য গ্রেট রণবীর এলাহাবাদিয়া। একে আমি আর কি ধোবো, এর চাটন অলরেডি শুরু হয়ে গেছে। শাক দিয়ে কি আর শুয়োরের বাচ্চা ঢাকা যায়? শাক দিয়ে কেন বললাম, এনার কন্টেন্টগুলো একবার দেখো। কিন্তু ভিতরটা পুরো শুয়োরের মাংস। বাবা মায়ের সঙ্গমের গল্প শুনতে চায়, সে আবার প্রধানমন্ত্রীর থেকে পুরস্কার প্রাপ্ত। বাহ, গ্রেট। আসলে কি বলতো, শুধুমাত্র লন্ড লন্ড করে খিস্তি দিয়ে, চরম খিস্তি দিয়ে লোকজন কন্টেন্ট বানাচ্ছে ইউটিউবের মধ্যে, কোটি কোটি টাকা উপায় করছে। খিস্তি দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা লিমিট থাকা দরকার সব কিছুর। খিস্তির তো অবশ্যই একটা লিমিট থাকা দরকার। তোমরাই এদেরকে বড়লোক করে দিয়েছো ভিউজ বাড়িয়ে।
আজকে এরা প্রশ্ন করছে বাবা মার গোপনাঙ্গ নিয়ে। আজকে এরা প্রশ্ন করছে বাবা মার সঙ্গম দেখেছো কিনা, সেই গল্প শুনতে চেয়ে। আজ যদি এদেরকে কন্ট্রোল না করো, কাল এদের সাহস এতটাই বেড়ে যাবে, তোমাকে জিজ্ঞেস করে বসবে বাবা মায়ের সাথে সঙ্গম করেছো কিনা। তখনও তোমরা দাঁত বার করে মজা নিও, ওদের ভিউজ বাড়িয়ে ওদেরকে বড়লোক করে দিও। হ্যাঁ কেমন? এখন তো এরা ন্যাকা কান্না কেঁদে ক্ষমা চাইছে, সেটাও দেখে তোমরা ভিউজ বাড়িয়ে দিচ্ছ। বাহ! আমি বলি কি, এদের ভিউজের রাস্তাটাই বন্ধ করে দাও, এদেরকে শাস্তি দাও, এদের চ্যানেল ডিসাবস্ক্রাইব করো, রিপোর্ট মারো প্রোফাইলের মধ্যে, ন্যাকা কান্না সব ঘুচে যাবে। এবার কিছু লোক বলবে এরা অনেক দান করে, অনেক চ্যারিটি করে। আমি বলি কি, যোগ্যতার তুলনায় যদি বেশি উপার্জন হয়ে যায় না, তখন তো লোকজন দান ধ্যান করবেই। যেমন ধরুন আমার যোগ্যতা হচ্ছে 50,000 টাকা উপায় করার, সেখানে মাস গেলে যদি আমি 1 কোটি বা 2 কোটি বা 10 কোটি টাকা উপায় করি, তাহলে আমি তো দান ধ্যান করবোই, মহাদানী হয়ে উঠবো, মহান হয়ে উঠবো। আবার সময় মতো হাত জোর করে ন্যাকা কান্না কাঁদবো, ক্ষমা চাইবো, অ্যাপোলোজাইজ চাইবো, সেটাতেও ভিউজ হবে, আবার টাকা উপায় হয়ে যাবে। আবার ওই টাকা নিয়ে আমি কিছুটা দানও করে দেবো, আবার নাইট ক্লাবেও চলে যাব। এদেরকে বয়কট করুন, সিদ্ধান্ত আপনার। নাহলে এদের পরবর্তী প্রশ্ন হবে, তুমি কি তোমার সন্তানের সাথে সেক্স করেছো? তখনও বোধহয় দাঁত বার করে মজা নেবেন।